সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ এমন একটি সেরা টেকনিক দেখবেন যার মাধ্যমে কমন নাউন এবং কালেকটিভ নাউন ইজি ভাবে বুঝবেন এবং আপনি দেখা মাত্র কোন ওয়ার্ডগুলো আপনার এই কমন নাউন এবং কোন ওয়ার্ডগুলো কালেকটিভ নাউন তার অনন্য শ্রেষ্ঠ টেকনিক আমি কথার মাধ্যমে বুঝিয়ে দেব হাতে কলমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইজি ভাবে এই পড়াটা যে এত সহজভাবে আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2026 সালে এই প্রশ্নটা আসছে। দেখুন এখানে বলা হয়েছে আয়েশা ইজ এ গুড গার্ল। বাক্যে গার্ল শব্দটি, তার মানে এই চারটার ভিতর কোনটা কোন নাউন হবে এটা বের করতে বলা হয়েছে। আপনি এই পড়া সবগুলো আমি হাতে কলমে বুঝিয়ে দিচ্ছি। তার মানে এই কোনগুলো কমন নাউন হবে এবং কোনগুলো কালেকটিভ নাউন হবে তার অনন্য তথ্যপাত্র আপনারা এই নিচে দুইটা সূত্রের মাধ্যমে ইজি ভাবে শিখে নিন। দেখুন বন্ধুরা, সূত্র 1-এ বলা হয়েছে যাকে আলাদা করতে করতে আর কোনোভাবে আলাদা করা যায় না তাই কমন নাউন। এখানে উদাহরণ হিসাবে এইগুলো দেখানো হয়েছে, কিভাবে আপনি মনে রাখবেন এই 5টি উদাহরণ আমি সুন্দর করে হাতে কলমে বুঝাই দেব। এবং 2 নম্বর সূত্র বলা হয়েছে কি, দেখুন যাকে আলাদা করতে করতে আবার কোনোভাবেই একগুচ্ছ হয়ে দাঁড়ায় তাই কালেকটিভ নাউন। তাহলে এই উদাহরণগুলো আপনারা হাতে কলমে ইজি ভাবে শিখে নিন। দেখুন বন্ধুরা, এখানে গাল বলতে কি পৃথিবীতে একজন বালিকা আছে? মনে করুন যে কোটি কোটি বালিকা আছে, তাহলে কোটি কোটি বালিকা থেকে আপনি ভাগ করতে করতে একজন পাইলেন। এই একজনকে আর কোনোভাবে কি আলাদা করা যায় না? আলাদা করা যায় না। তার মানে কোটি কোটির ভিতর থেকে একটা আলাদা করা যায়। এই যে একটা বের করা গেল, এমনটা হলে 100% মনে রাখবেন কমন নাউন। আবার দেখুন এই ফ্যামিলি কি পৃথিবীতে একটা আছে? কোটি কোটি ফ্যামিলি আছে, তাহলে আপনি কোটি কোটি ফ্যামিলি থেকে একটা ফ্যামিলি বের করেন। একটা ফ্যামিলি বের করলে এইটার ভিতরে কি আরো লোক আছে না নাই? 100% ফ্যামিলির ভিতর আরো কোনো লোক আছে। তদ্রূপ দেখুন এই গালকে, কোটি কোটি গালকের ভিতরে যদি একটা আপনি বের করেন, ওইটার ভিতর কি আর কোনো সংখ্যা পাওয়া যায় না? একটাই আছে। তাহলে এইরকম একটা হলে কমন, আর এইরকম আলাদা কোটি কোটি থাকার পরও একটা বের করলে অনেক গুচ্ছ হলে 100% মনে রাখবেন কালেকটিভ নাউন। দেখুন বন্ধুরা, এখানে এই বুকটা হলো কমন নাউন। কিভাবে মনে রাখবেন? দেখুন এখন বুক কি পৃথিবীতে একটি আছে? মনে করুন যে পৃথিবীতে কয়েক হাজার কোটি কোটি আছে। তদ্রূপ এর ভিতর একটা বই আপনি মনে রাখুন, দা হোলি কোরআন, তার মানে পবিত্র কোরআন। এখন পবিত্র কোরআন কি পৃথিবীতে একটি ছাপানো আছে? হাজার হাজার আছে, তার ভিতর একটা আপনি বের করেন। তার মানে ওই এক কপিকে আর কখনো আলাদা করা যাবে? আর আলাদা করা যাবে না, একটাই। তাহলে এইরকম হাজার হাজার কপি থেকে আপনি একটা যখন পাবেন আর কোনোভাবে আলাদা করা যায় না, তখন 100% হবে এই কমন নাউন। আবার তদ্রূপ এখানে দেখুন অডিয়েন্স মানে কি? শ্রোতা। এখন শ্রোতা কয়জন হইতে পারে? একজনও হইতে পারে, দুইজন হইতে পারে। তার মানে শ্রোতার ভিতরে দেখুন এখানে অটোমেটিক কয়েকজন চলে আসছে। যেই কয়েকজন চলে আসবে তখন অটোমেটিক মনে রাখবেন এটা হলো কালেকটিভ নাউন। এইবার বন্ধুরা, এই রিভার মানে কি? নদী। এখন পৃথিবীতে কি নদী একটি আছে? হাজার হাজার আছে। তাহলে হাজার হাজার থেকে আপনি একটা বের করুন। মনে করুন যে বাংলাদেশের একটা নদী আছে পদ্মা। এখন এই পদ্মা নদী কি আরো আছে? আর পদ্মাকে কখনো ভাগ করা যায়? এই যে ভাগ করা যায় না। হাজার হাজার নদী ছিল, তার ভিতর একটা পাওয়া গেল কি? পদ্মা। এই যে হাজার হাজার ভিতর থেকে একটা পাওয়া গেল, এমনটা হলেই 100% হবে কমন নাউন। আবার তদ্রূপ এখানে দেখুন ফ্লক মানে কি? ঝাঁক। এখন এই ঝাঁক কি? আকাশে ঝাঁক যখনই দেখবেন তখন কি একটা দেখা যায় না? অনেকগুলো। এই যে অনেকগুলো একসাথে আছে, একসাথে হইলে 100% হয়ে যাবে কালেকটিভ নাউন। তদ্রূপ এখানে দেখুন বন্ধুরা ফ্লাওয়ার মানে কি? ফুল। তাহলে পৃথিবীতে কি একটি ফুল আছে? এই হাজার হাজার ফুল থেকে আপনি একটি বের করুন। কি বের করুন? রোজ মানে কি? গোলাপ। এই গোলাপ ফুল হাজার রকমের হইতে পারে, কিন্তু গোলাপ ফুল কিন্তু একটাই আছে। তাহলে এই যে হাজার রকমের ফুল থেকে একটি ফুলের নাম আপনি বের করলেন, এইটাই হয়ে যাবে 100% কমন নাউন। আর দেখুন এখানে দেখুন ক্লাস। এখন ক্লাস আছে আপনি মনে করুন কয়টা? মনে করেন যে 12টা ক্লাস আছে। তা প্রথম শ্রেণী। এখন প্রথম শ্রেণী 12টা থেকে একটা বের করলেন প্রথম শ্রেণী। এই প্রথম শ্রেণীর ভিতরে আর কোন সংখ্যা কি পাওয়া যায়? 100% পাওয়া যায়। কি পাওয়া যায়? অনেক ছাত্রছাত্রী থাকতে পারে প্রথম শ্রেণী। এই যে থাকতে পারলো, তার মানে অনেকগুলো আবার থাকতে পারে। এইরকম হলে 100% হয়ে যাবে কালেকটিভ নাউন। এবার বন্ধুরা দেখুন ফ্রেন্ড। এখন ফ্রেন্ড মানুষের কি একটা থাকে না? দুইটা থাকে। হাজার হাজার, যেমন আমাদের ইউটিউব এবং ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড আছে। তাহলে একটা ফ্রেন্ডের থেকে একজনকে বের করেন, যে কোনো একজনকে আপনি পাইলেন। ওই একজন ছাড়া আর সবাই কিন্তু আলাদা, তার মানে ওই একজনই হয়। এইরকম অনেক বন্ধুর থেকে বা একজন আপনি যখন পাবেন, অনেকের ভিতর থেকে একটা যখন পাবেন, সেটা 100% হয়ে যাবে কমন। তদ্রূপ আপনি এখানে দেখুন পার্লামেন্ট মানে সংসদ ভবন। এখন পৃথিবী থেকে সংসদ ভবন একটা আছে? হাজার হাজার আছে। হাজার হাজার থেকে আপনি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ ভবন বের করেন, তাহলে কয়টা পাইলেন? একটা। এখন এই সংসদ ভবনের ভিতরে কি আছে? সংসদ ভবন 100% অবশ্যই 360 জন সদস্য নিয়ে সংসদ গঠিত। এই যে আপনি ওর ভিতর আরো সংখ্যা পাইলেন, এই পাওয়া মানে হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আশা করি সুন্দর করে আপনারা এই কমন নাউন এবং এই কালেকটিভ নাউনের পার্থক্য এবং আমার এই কথার মাধ্যমে ইজি ভাবে বুঝতে পারছেন আশা করি। আর বন্ধুরা অবশ্যই দয়া করে এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন।